ওনার মেয়েদেরকে বললেন, ও মা, আজকে আমার একজন ছাত্র তিনি হলেন জমানার ইমাম, বড় একজন আল্লাহর ওয়ালি, বড় একজন বুজুর্গী, বড় একজন বুজুর্গ সাহাবী, বড় একজন বুজুর্গ আমার ছাত্র আমার বাড়িতে আজকে মেহমান হবে। ওনার মেয়েরা মেহমানদারি করার জন্য খাবার তৈরি করলেন, রান্না বান্না করলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির সামনে যখন খাবার হাজির করা হলো, ইমাম শাফি ছাত্রের সামনে খাবারগুলো রাখলেন, অনেকগুলো খাবার রাখলেন। ইমাম শাফির ছাত্র হযরত ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ওই খাবারগুলো উনি সামনে যে খাবারগুলো রাখলেন সবগুলো খাবার উনি খেয়ে ফেললেন। খেয়ে উনি যে খাবারগুলো খাইলেন, সাধারণ মানুষেরা এই খাবারগুলো খায় না। অনেক ধরনের খাবার, বেশি পরিমাণ খাবার, সাধারণ খাবার চাইতে বেশি খাবার উনি খেয়ে ফেললেন। ইমাম শাফি রহমাতুল্লাহের ছাত্র খাবার পরে উনি শুয়ে পড়লেন। শুয়ে যাওয়ার পরে উনি আবার ফজরের আজানের পরে ঘুম থেকে উঠলেন। ওঠার পরে মসজিদে গেলেন, ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে ওনার যে মেয়ে ছিল, মেয়েরা দেখলো যে খাবার দিয়েছিল একটুকু খাবার ফেরত যায়নি, সবগুলো খাবার উনি খেয়ে ফেলল। তাহাজ্জুদ পড়ার জন্য ওনাকে বদনাতে পানি দেওয়া হয়েছিল। বদনার পানি বদনাতে রয়ে গেল, খাবার অবশিষ্ট কিছুই রইল না। ইমাম শাফির মেয়ে ইমাম শাফিকে বলেন, ও আব্বা জান, আপনারা বলেছিলেন জমানার একজন বুজুর্গ, শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, আপনার ছাত্র আপনার বাড়িতে মেহমান হলো। বুজুর্গ মানুষ এত পরিমাণ খাবার কেমনে খায় আমার বুঝে আসে না। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য পানি দিয়েছিলাম, পানির জায়গায় পানি রইল, পানি খরচ করলো না। ও আব্বা জান, আমি আপনার ছাত্রের কাছ থেকে জানতে চাই কেন এত বেশি পরিমাণ খাবার খাইলো। দ্বিতীয় নম্বর, তাহাজ্জুদ পড়ে নাই, তাহাজ্জুদ নামাজ না পড়েও তিনি আল্লাহর ওলি কেমনে হলো? বদনার পানি বদনাতে রয়ে গেল। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কে যখন এই প্রশ্ন করা হলো, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ছাত্রকে বললেন, বাবা, তুমি এত পরিমাণ খাবার কেন খাইলা? যা 2-3 জনের খাবার একজন খেয়ে ফেলছো। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য পানি দেওয়া হয়েছিল, তাহাজ্জুদ নামাজ পড়ো নাই, পানির জায়গায় পানি রয়ে গেল। এই ইমাম শাফি রহমাতুল্লাহর ছাত্র বলে, হুজুর, যখন খাবারে বসলাম, খাবারে বসার পরে খাবারের প্রতিটি লুকমাতে আমি বরকত দেখতে পেলাম। এমন বরকতি, এমন হালাল খাবার আমি যদি না খাই বরকত থেকে মারুম হয়ে যাব। এই বরকতি খাবার দেখি না 2-3 জনের খাবার আমি একজনকে পেলাম। আমি এই বরকতি খাবার আমি একজনই খেয়ে ফেললাম, কারণ বরকতি খাবার। দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর শুনুন। আপনি যে দিয়েছিলেন উজুর পানি, তাহাজ্জুদের সময় উজু করে নামাজ পড়ার জন্য, কিন্তু এত বরকতি খাবার খাওয়ার কারণে আমি শুয়া শুয়া আল্লাহর কালাম থেকে আমি হাজার হাজার মাসলা বের করেছি। আপনার ঘরের খাবার খাওয়ার কারণে আমার ইলমের মধ্যে এত বরকত হয়েছে। আমি সারা রাত্র ঘুমাই নাই, যেহেতু আমি ঘুমাই নাই এই জন্য তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওযুর পানির দরকার নাই, আমার ওযু ভাঙে নাই। ইয়াশার নামাজের ওযু দিয়ে আমি ফজরের আযান নামাজ পড়েছি। কারণ হালাল গাজা, হালাল খাবারে এত পুষ্টি, এত বরকত আল্লাহ রাখছে যে খাবার খাওয়ার পরে আল্লাহর ওলিরা
এরা যদিও চোখ বন্ধ করে রাখে কিন্তু অন্তরটা কি থাকে? সজাগ থাকে, ঘুমাই না। আমরাও খাই, নাক ডাকে ঘুমাই, আমাদের রুজু চলে যা। বুজুর্গরা খাবার খায়, এই খাবারকে রাত্রে জাগরণ করে মাসলা ইস্তেমবাদ করে, মাসলা বের করে উম্মতের ফিকরে সারা জাগ্রত থাকে। এরা হলেন জামানার ইমাম, আর আমরা তো জামানার ইমাম হব। কবর থাকে না আমাদের দিন দুনিয়ার, নাক ডাকে ঘুম। এই জন্য আল্লাহর নবী বলেন, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। ও জগৎবাসীরা, যদি আমার চোখ ঘুমায়, আমার অন্তর সজাগ থাকে, আমি ঘুমাই না। এমন অবস্থায় উম্মে হানির ঘরে আমি ছিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, সাথে ছিলেন মিকাইল। দুই বন্ধু আরেক বন্ধুর কাছে এসে বললেন, এই দেখা যায় একটি বুরাক। এই বুরাকটা হলো গাধার চাইতে বড়, ঘোড়ার চাইতে ছোট, এমন একটা বাহন। এই বুরাকের মধ্যে নবীজি উঠলেন। যখন বুরাকে উঠবেন, এই বুরাকে ওঠার সময় এই বুরাক লাফালাফি শুরু করলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বুরাক, পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত তো এমন সওয়ারি পৃথিবীর বুকে আর হয় নাই, আর এমন দামি সওয়ারি তোর পিঠে কোনোদিন বহন করতে পারে নাই। এমন একজন দামি, এমন একজন শ্রেষ্ঠ মেহমান তোর পিঠে আরোহণ করবে। লড়াচড়া করিস না, বেয়াদবি করবে না। জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে বুরাক ঠান্ডা হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের সামনে বসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির পিছনে বসলেন। বুরাকের যেখানে কদম যায় সেখানে তার, যেখানে দৃষ্টি যায় সেখানে তার কদম পড়ে। এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করে বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর করলেন, এটার কথাটাই সূরাতুল বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস নবীজি সফর করলেন। এই সফরের মধ্যে নবীজি বিভিন্ন জিনিস দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় পাইলেন একজন বৃদ্ধা মহিলা। ওই বৃদ্ধা মহিলা নবীজিকে ডাকলেন, ও মুহাম্মদ একটু থামো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর হাবিব, আপনি তাদের দিকে তাকাবেন না, সামনে একটু অগ্রসর হন। নবীজি সামনে অগ্রসর হলেন। আরেকটু যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন বুড়া লোকে নবীজিকে ডাকলেন, ওগো নবীজি, একটু আমার দিকে খেয়াল করুন, আমার কথা শুনুন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও মুহাম্মদ, আপনি সামনে অগ্রসর হন, তাদের দিকে খেয়াল করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আউয়ালুল হাসর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনজনে সালাম দিলেন। সালামের নবীজি বললেন, আপনি সালামের উত্তর দেন। নবীজি সালামের উত্তর দিলেন। বললেন, যে সালাম দিয়েছিল তিনি ছিলেন জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম। দ্বিতীয়বার যে সালাম দিয়েছেন তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাদেরকে সালাম দিয়েছেন, সালামের জবাব দেন। নবীজি সালামের জবাব দিলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর হাবিব, প্রথম যে বুড়া মহিলা আপনাকে ডাকছিল, ইনভাইট করেছিল, দাওয়াত দিয়েছিল তার কাছে বসার জন্য, তার কথা শোনার জন্য, তার ব্যাখ্যাটা হলো, উনি বলেন একজন বুড়া মহিলা, এই বুড়া মহিলার বয়স যতদিন হয়েছে, পৃথিবীর বয়স ততদিন হয়েছে। এই বুড়া মহিলা যতদিন বয়স, পৃথিবীর বয়স হলো ততদিন। আর এই বুড়া মহিলা যতদিন বেঁচে থাকবে ততদিন পৃথিবী বেঁচে থাকবে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীটা যে শেষ লগ্নে এসে গেল, পৃথিবী যে একেবারে ধ্বংসের কিনারে এসে গেল, আর বাঁচবে না, বুড়া হয়ে গেছে পৃথিবী, এখন যৌবন না, পৃথিবী এবং শিশুকাল নয়, পৃথিবী এবং কিশোর নয়, পৃথিবী এবং যৌবন কালো নয়, পৃথিবীটা এখন এমন এক সময় যে পৃথিবীটা এখন বুড়া হয়ে গেল। এই বুড়া মহিলা দিয়ে নবীজি মেসেজ, আল্লাহ মেসেজ দিতে চান, ও দুনিয়ার মানুষ, এই মহিলাটার বয়স এখন কিন্তু বেশি না, দুনিয়ার শেষ লগ্নে এসে গেছে, মহিলাটাও মৃত্যুর দ্বার প্রান্তে এসে গেছে, পৃথিবীটাও ধ্বংসের দ্বার প্রান্তে এসে গেছে। অগ্রবীজি, আপনি যদি তার কথাই ছাড়া দিতেন, আপনি যদি তার কথা আপনি শুনতেন, আপনি দুনিয়ার দিকে আপনার উম্মত দাবিত হয়ে যেত। এই জন্য আপনাকে বললাম তার কথা শোনা দরকার নাই, সামনে অগ্রসর হন। দ্বিতীয় নম্বরে যে একজন বৃদ্ধা, একজন বুড়া লোক আপনাকে ডাকছিল, এই বুড়া লোকটা হলো শয়তান। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন, তাহলে আপনি সহ আপনার উম্মতরা শয়তানের ধোঁকায় পড়ে যেত। নবীজি কত সুন্দর, জিবরাইল আলাইহিস সালামের সহায়তা, দুনিয়া থেকেও নবীজি বেঁচে গেলেন, শয়তানের মোকাবেলা থেকেও বেঁচে গেলেন, যদি নিজে বাঁচলেন না, তার উম্মতদেরকেও বাঁচাইলেন। এই জন্যই কিছু কিছু আল্লাহর পয়গম্বরের, কিছু কিছু নবীরা, কিছু কিছু উম্মতেরা এরকম যারা দুনিয়ার দামদাই নাই, আখিরাতের ফিকিরে আছে, আর কিছু আল্লাহর নবীর উম্মত এরকম আছে যাদের ভিতরে দুনিয়ার মহব্বত নাই, আখিরাতের মহব্বতটা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাতে তো এই কথাই বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়াল আখিরাতু খায়রুন, আখিরাত হলো উত্তম, মিনাল উলা, দুনিয়ার চাইতে আখিরাতটা উত্তম দুনিয়ার চাইতে। কেন? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতটা হলো খায়র, উত্তম এবং চিরস্থায়ী। দুনিয়ার বাদশাহী আপনি পাইলেন, দেখলেন একজন 17 বছর দেশ পরিচালনা করলো, দেশের পাওয়ার তার কতটুকু ছিল, তার কথাই সেনাবাহিনী, প্রশাসন, সব দেশের জনগণ তার কথাই শুনতো। কিন্তু আল্লাহর কি কারিশমা, কিন্তু সে দুনিয়ায় বাংলাদেশে থাকার সুযোগ হলো না। এই জন্যই বলেন, মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রাজত্ব দেওয়ার মালিক, রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক একমাত্র কে? আল্লাহ। এই জন্যই এই দেশ রাজত্বের চাবিকাঠি একমাত্র রব্বে কারিমের কাছে, আর মানুষ অস্থায়ী ভাবে তাকে দেওয়া হয়। তার রাজত্বটা কতটুকু এটা তার জন্য পরীক্ষা করে। তুমি রাজত্ব হইয়া তোমার প্রশাসনকে তুমি চাপিয়ে দিলা জনগণের রুসলে, আর আমাকে ভুলে গেলা। এত শাসন নিপীড়ন মানুষ যখন সহ্য করতে পারে না, তখন বাধ্য হইয়া মানুষেরা দোয়া করতে বাধ্য হয়। এই জন্যই তো বলেন, আম্মাই ইজিবুল মুস্তাররা ইজা দাউ ওয়া ইয়াকশিফুস সু। মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে যায়,
আম্মা ইজিবুল মুস্তাররা ইযা দাহু ওয়া ইয়াকসিবু সু, তখন আল্লাহ মাজলুম লোকদের বদদোয়া কবুল করে ইয়াকসিবু সু, জালিম বাদশাকে ক্ষমতা থেকে আল্লাহ টানে হেসড়ে নামায়া দেশ থেকে বের করে দেন। এই জন্যই জুলুম কোন সমাজে জুলুম করা যাবে না। আর জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুমটা কিয়ামতের দিন আপনার জন্য অন্ধকার রূপ ধারণ করবে। জুলুম করা যাবে না। আর আল্লাহ রাসূল বলেন ইত্তাকিল মাজলুম, মাজলুমদের বদদোয়া থেকে তুমি বেঁচে থাকো। কারো প্রতি জুলুম তো করতে পারবে না, আর জুলুমদের জালিমের জুলুম থেকেও নিজেকে বাঁচাতে হবে এবং মাজলুমের বদদোয়া থেকেও বাঁচতে হবে। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলেন নবীজি যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, মহাশূন্য স্থান পাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশে আজিমে গিয়া আল্লাহর সাথে সরাসরি যে কথা বলেছেন, এর আশেপাশে অনেক বরকত, অনেক নিদর্শন, অনেক কুদরতি নিদর্শন গুলো আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন, সেখানে রাখলেন বাহনটা, সেখানে ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসে। 2 রাকাত নামাজ পড়ার পরে এই 2 রাকাত নামাজের ইমাম বানায়া এখানে আধ্যাত্মিক ভাবে সকল নবীদেরকে রূহকে এখানে একত্রিত করা হলো। বাইতুল মুকাদ্দাসে সলক্ষ নবীদেরকে একত্রিত করিয়া এখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, আম্মাল ইমাম, আপনি ইমামদের ইমামতি করেন, আপনি এই 1,25,000 নবীদের আপনার ইমাম হন। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের ইমাম বানায়া ইমামুল মুরসালিনের উপাধি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে আল্লাহ দিলেন। ইমামুল মুরসালিন, নবীগণের ইমাম উপাধি নবীজি এই মেরাজের রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন উপাধি লাভ করলেন। এর আগে তিনি ইমামুল মুরসালিন ছিলেন না, শুধু ইমামুল উম্মাহ ছিলেন, উম্মতের ইমাম ছিলেন, উম্মতের রাহবার ছিলেন। কিন্তু যখন মেরাজের রাত্রে সকল ইমামদের, সকল নবীদের ইমাম হলেন, তখন থেকে ওনার উপাধি হলো ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে শান মান মর্যাদা দেওয়া শুরু করলেন। প্রশ্ন হলো, এত শান মান মর্যাদা কেন দিলেন নবীজিকে? ইতিহাস অনেক লম্বা, সংক্ষেপে শুধু বলতেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওনার আব্বা ছিল না। তখন তিনি দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে ছিলেন। দাদা আব্দুল মুত্তালিব ওনাকে লালিত পালিত করতেন, ওনার দেখাশোনা করতেন, ওনার রাহবারি আব্দুল মুত্তালিব করতেন। দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে সেই দায়িত্বটা বুঝাই দিলেন চাচা আবু তালিবের কাছে, যে বাবা আবু তালিব শোনো, এই যে মুহাম্মদ নামক বালকটা সে এতিম, তবে তার মধ্যে একটি আদর্শ বিদ্যমান আছে। সে এই জমানার এই পৃথিবীর একজন নেতা হবে, যার কথাই সারা বিশ্ব চলবে, এমন একজন মহামানব। ও বাবা আবু তালিব, তোমার কাছে আমি রেখে দিলাম, আব্দুল মুত্তালিবের কথা নকল করতেছি। আব্দুল মুত্তালিব আবু তালিবের কাছে বুঝাইয়া দিলেন যে তুমি তার দেখভাল করো, তার দেখাশোনা করো। বাবার কথা আব্দুল মুত্তালিব রক্ষা করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতদিন ছিলেন ততদিন আর নবীজিকে প্রকাশ্যভাবে একটা ফুলের ঠোকা দেওয়ার মতন কোন ব্যক্তির সাহস পেল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াতে গেলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার সময় আবু জেহেল, উতবা, সাইবা এরা ক্ষিপ্ত হলো। কত বড় সাহস আমাদের বংশের লোক হইয়া আমাদের বংশের কালিমা লেপন করে আমরা 360টি মূর্তির পূজা করি,
360টি মূর্তি আমাদের দুর্যোগ, দুর্ব্যবহার, আমাদের অভাব অনটন, আমাদের চাওয়া পাওয়া সমস্যার সমাধান 360টি মূর্তি করতে পারে না। আমাদের ঘরের সন্তান, এতিম সন্তান, ভাতিজা মুহাম্মদ, তার নাকি এক খোদা সব সমস্যার সমাধান করে দিবে। তখন তারা বললো, এক কাজ করো, মুহাম্মদের যখন দিনের দাওয়াত দেওয়া যাবে এই সময় আমরা সাইজ করে নেব, সাইজ করলে তুমি হয়ে যাবে। আর একজনে বলে, শোনো, সাইজ যা করবা, তুমি সাইজ করার গেলে তোমার আগে সাইজ করে দেব, কারণ আমাদের সর্দার আবু তালিব এখনো জিন্দা আছে। আমাদের সরকার আবু তালিব এখনো জীবিত আছে। আবু তালিবের তত্ত্বাবধানে উনি থাকে। তখন আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া, আরবের যারা দেশ পরিচালনা করত, এরা আবু তালিবের কাছে গিয়ে বলল, ও চাচাজান, আপনি হলেন আমাদের সরদার, আমাদের সরকার, আপনি বর্তমানে আপনার টাকা অবস্থায় আপনার ভাতিজা মুহাম্মদ আমাদের মুখে কালিমার লেপন দিয়েছেন। আমরা 360টি মূর্তির পূজা করে আমরা সমস্যার সমাধান দিতে পারি না। মুহাম্মদের এক আল্লাহ, লা শারিক, এক আল্লাহ, তিনি নাকি সকল সমস্যার সমাধান দেয়। ও চাচা যারা আবু তালিব, আপনি এই সন্তানের মুখ সামলান, আর যদি না পারেন তাহলে আমার হাতে দেন। আবু তালিব বলল, ও ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহেল, উতবা, সাইবা, শোনো, আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত মুহাম্মদের গায়ে একটা ফুলের টুক পর্যন্ত, গুতা পর্যন্ত লাগতে দিব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন, ভাতিজা এদিকে আসো। আসলেন নবীজি। আসার পরে সিরাত ইবনে হিশামের মধ্যে ঘটনা অনেক লম্বা করে লেখছেন, সিরাতে মুস্তাফাতেও মধ্যে ঘটনা আনছেন। আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাতিজা, তোমার দিনের দাওয়াতটা একটু বন্ধ রাখো না। তোমার সম্পর্কে অনেক বিচার আচার আসতেছে, অনেক নেতারা তোমার সম্পর্কে অভিযোগ দিচ্ছে, তোমাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। আমি থাকতে তো তোমাকে তাদের হাতে তুলে দিতে পারি না, আমার বাপ বলছে তোমাকে দেখে রাখার জন্য, তো তুমি দিনের দাওয়াত একটু বন্ধ রাখো। নবীজি তখন কি বলেছিলেন, ও চাচাজান, আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য যদি এলে দেন, সারা পৃথিবীটা যদি আমার সামনে তুলে ধরেন, এর বাদে এক মুহূর্তের জন্য আমি আমার দিনের দাওয়াত আমি বন্ধ করব না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে উনি দিনের দাওয়াতের কাজ অব্যাহত রেখে দিলেন, এভাবে চালিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের কিছুদিন পরেই কোন কিতাবে লেখছে, আল্লাহ নবীজির বিবাহের খুতবা খাদিজার বিবাহের সম্পন্ন আবু তালিবই করেছিল। আবু তালিব নবীজির যখন বিবাহের দায়িত্ব সম্পন্ন করে দিলেন, নবীজিকে বিবাহ করাইলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন একজন মানুষের নেগরানিতে, একজন মানুষের তত্ত্বাবধানে, একজন মানুষের ছায়ায় নবীজি তখন আশ্রয় গ্রহণ করলো। এই মহিলাটার নাম কি বলেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজার তত্ত্বাবধানে হয়ে গেল কিছুদিন পরেই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের কিছুদিন পরেই আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিল। অনেক লম্বা ইতিহাস, শুধু ইশারা দিচ্ছি কেন নবীজি রজবের 27 তারিখ মেরাজে গেলেন, কেন আল্লাহর সাথে সাক্ষাৎ করাইলেন, কেন জব দেওয়ার জন্য, এত ইতিহাসটা আমি টানতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন